পারবো না। আর তৃতীয় জন বলল, আমি তো তোমার সাথে কথাই বলতে চাই না। নবীজি বললেন, যদি তোমরা আমার কথায় ইসলাম কবুল নাই করতে চাও, তাহলে আমার কথাগুলোকে অন্তত গোপন রাখো, যেন মক্কাওয়ালারা জানতে না পারে। কিন্তু এই বদবখ লোকেরা খামোশ ছিল না। তারা পুরো শহরে এই কথা ছড়িয়ে দেয়। তারা শহরের বকাটে আর বদমাশের ছেলেদেরকে একত্র করে। ওই 3 সর্দার ভাই তাদেরকে হুকুম দিল, তোমরা তাকে খুঁজে বের করো আর তাকে শহর থেকে তাড়িয়ে দাও। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত জায়েদ ফিরে যাচ্ছিলেন, তখন 2 দিক থেকে লোকেরা তাদেরকে ঘিরে ফেলেছিল। তারা 2 কাতারে সারিবদ্ধ ছিল। নবীজির গায়ের উপরে পাথর ছুঁড়তে থাকে। নবীজির মাথায়, শরীরে, গায়ে, পায়ে পর্যন্ত পাথরের আঘাত লাগে। রক্ত পড়তে থাকে, জুতা রক্তে লাল হয়ে যায়। হযরত জায়েদ আপনাকে বাঁচানোর চেষ্টা করছিল। সে আপনার উপর ঝাঁপিয়েও পড়েছিল, যেন পাথরের আসার সমস্ত আঘাত তার গায়ে লাগে। তিনিও জখমি হন। আর এই জুলুম প্রায় 3 কিলোমিটার পর্যন্ত চলতে থাকে।